মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 3 জনের। শনিবার গভীর রাতে এই পথ দুর্ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার যদুপুর 1 নং গ্রাম পঞ্চায়েতের পুলিশ সুপার অফিস সংলগ্ন বাইপাস রোড এলাকায়। প্রত্যক্ষদর্শীদের জানান, গ্যাস ট্যাঙ্কারের একটি লরির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে 4 চাকার গাড়ি, আর তাতেই দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের। এই 4 চাকার গাড়ি দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনার পর আতঙ্কে লরি ফেলে পালিয়ে যান চালক। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে 4 চাকার গাড়ির যাত্রীদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। কর্তব্যরত চিকিৎসকরা 3 জনকে মৃত বলে ঘোষণা করেন। পরে ইংরেজবাজার থানার পুলিশ লরিটিকে আটক করে। চালক পলাতক। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই দুর্ঘটনার খবর পেয়ে মালদা মেডিকেল কলেজে মৃত পরিবারদের সঙ্গে দেখা করতে যান উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম লিয়াকাত শেখ বয়স 34, একরাম শেখ বয়স 61 এবং সঞ্জয় মণ্ডল বয়স 34। এদের বাড়ি মোথাবাড়ি থানার বিরামপুর, গঙ্গারপ্রসাদ এবং রথবাড়ি এলাকায়। এই দুর্ঘটনার খবর জানার পরেই মৃতদের পরিবারের সঙ্গে মালদা মেডিকেল কলেজের সমবেদনা জানাতে যান রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। পুলিশ জানিয়েছে, মোথাবাড়ি থেকে পুরাতন মালদা থেকে 4 চাকার গাড়ি নিয়ে এই 3 জন যাত্রী কোনো একটি কাজে যাচ্ছিলেন। এই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গ্যাস ট্যাঙ্কার লরির পেছনে সজোরে ধাক্কা মারলে এই 4 চাকার গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এতেই ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের। পরে স্থানীয় বাসিন্দারা এই খবর দেয় পুলিশকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাইপাস রোডে সবসময় বেপরোয়াভাবে ভারী যানবাহন চলাচল করছে। যেখানে সেখানে নিয়মিতভাবে ভারী যানবাহন রাস্তার ধারে পার্কিং করা, এই এলাকায় ট্রাফিক মোতায়েন না থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ট্রাফিক মোতায়েনের দাবিও জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, পথ দুর্ঘটনা তার বিধানসভা কেন্দ্রের মোথাবাড়ি এলাকায় মারা গিয়েছেন। ঘটনাটি খুব দুঃখজনক। বিষয়টি জানতে পারে মেডিকেল কলেজে ছুটে যান তিনি। কথা বলেছেন মৃতের পরিবারের সঙ্গে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল সে ব্যাপারেও পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি বলে জানান। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। ঘাতক লরির চালকের খোঁজ চালানো হচ্ছে। কারা ছিল, কোথাকার বাসিন্দা? আমার আঙ্কেলরা ছিল। বাড়ি হচ্ছে সন্দাসপুর, পোস্ট গঙ্গাপ্রসাদ, থানা মোথাবাড়ি, জেলা মালদা। আমরা জানি না, বাড়ি থেকে এসেছিল, প্রতিদিনই বেরোয়, কোথায় যাচ্ছিল হয়তো, এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমরা কজন ছিল দাদা, কতজন ছিল? আমরা যা দেখতে পেলাম ওই 3 জনই ছিল গাড়ির ভিতরে। 3 জনই কি মারা গেছে? 3 জনই মারা গেছে। না, আমরা বাড়িতে ছিলাম। কারা ছিল, কোথাকার বাসিন্দা? শুনলেন, কি দেখলেন ঘটনাটা? একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। একটা চাইলো গাড়িতে ড্রাইভার সহ আরও 2 জন ছিল। অ্যাক্সিডেন্ট হয়েছে এবং 3টা স্পট ডেথ। তার মধ্যে 2টো আমার বিধানসভা, একটা ইংরেজবাজার বিধানসভা। কী বলবার ভাষা কিছু নেই বলার। খুব প্যাথেটিক ঘটনা। প্রত্যেকেরই বয়স কম, তাদের বাচ্চাগুলোও খুব ছোট ছোট। যাই হোক, আমাদের দিদি মমতা ব্যানার্জির সঙ্গেও আমার কথা হয়েছে। আমরা সর্বতোভাবে এখন, যেহেতু ইলেকশন চলছে, পিরিয়ড চলছে, কিন্তু পরিবারের পাশে আমরা সর্বতোভাবে থাকবো। কিন্তু যেটা হারিয়ে যাওয়ার, সেটা তো তাদের হারিয়েই গেল, সেটা তো আর আমরা তাদের হাতে তুলে দিতে পারবো না। তবে সেই পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল এবং যা যা করার যত তাড়াতাড়ি হোক আমরা ডেড বডিকে যেন পোস্টমর্টম করে দিয়ে পরিবারের হাতে তুলে দিতে পারি, সেটারই ব্যবস্থা চলছে। পুরো প্রশাসন রয়েছে, তারাও যত তাড়াতাড়ি সম্ভব। সকালবেলা না হলে তো আমরা পোস্টমর্টমের কাজ করতে পারছি না। তো এখন আপাতত যারা মহিলারা এসেছিলো তাদেরকে বাড়ি পাঠানো হয়েছে এবং সকাল সকালই আমরা পোস্টমর্টমের ব্যবস্থা করে পরিবারের হাতে দেহ তুলে দেব। আমরা আছি তাদের পাশে। Kiara ma'am, shot ready. Just 1 second, huh? Simco Gold and Diamond, RRN Road, Old Post Office Para South, Coach Bihar.